গাইস, ইন্ডিয়ান 2 দেখে এলাম। এটা শঙ্করের সিনেমা নয়, দিস ইজ নট আ শঙ্কর ফিল্ম। যে মানুষটা একদম ইন্ডিয়াতে ফার্স্ট সায়েন্স ফিকশন সিনেমা আনতে পারে, রোবট, আপনারা খুব ভালো করে জানেন। যে মানুষটা আয়ের মতো সিনেমা বানাতে পারে, যে মানুষটা ইন্ডিয়ান ফার্স্ট পার্ট ডেফিনেটলি সেরকম সিনেমা বানাতে পারে, এবং আরও অনেক সিনেমা রয়েছে তার। বিশেষ করে যদি এক্সাম্পল দিতে হয় তাহলে অনিয়ন, এরকম সিনেমা যে বানাতে পারে, তার সিনেমা ইন্ডিয়ান 2 বিশ্বাস করতে পারছি না। এটা তার সিনেমা হতেই পারে না। আপনারা যদি বস্তিতেও যান না, বস্তির অডিয়েন্সরাও অপরিচিত দেখেছে, এবং সব ক্লাসের অডিয়েন্সরা তার সিনেমা এনজয় করে। যে কোনো একটা সায়েন্স ফিকশন সিনেমা হলেও তারা এনজয় করে। কিন্তু আমি শক হয়ে গেলাম সিরিয়াসলি। সিনেমাটার গল্প নিয়ে আমি কিছু বলছি না, এখানে একটা ভিজিল্যান্টি থ্রিলার টাইপ একটা সিনেমা করার চেষ্টা করা হয়েছে। সেই একই ট্রোপ, মানে একদম ইন্ডিয়ান ফার্স্ট পার্টে যেরকম ট্রোপ ছিল খানিকটা একদম সেম, ট্রোপটা একদম সেম, কিছু নতুন করার চেষ্টাই করা হয়নি এখানে। শঙ্কর স্যার হয়তো মনে করেছি যে এখন দর্শক যেরকম আগে ছিল সেরকম এখনও রয়েছে, সেই তাদের টেস্ট একই রয়ে গিয়েছে। এটা ওনার বিশাল বড় একটা ভুল ধারণা। এখন দর্শক নেটফ্লিক্স দেখছে, প্রাইম দেখছে, হটস্টার দেখছে, জিও চলে এসছে, আবার এত কিছু দেখছে, তারপরেও তার টেস্ট কী করে একই থাকতে পারে, এটাই ভাবার বিষয়। এবং এই সিনেমাটা একটা মাস্টারপিস সিনেমা, অনেকে বলবে, কারা বলবে আমি জানি না, বাট এটা সত্যি নিতে পারছে না। দেখবার মতো সিনেমা ছিলই না, এটা ওয়াচেবল সিনেমাও না। আমি লাস্টে 20-25 মিনিট আর দেখিনি, জাস্ট আমি দেখতে পারলাম না, সহ্য করতে পারছিলাম না সিনেমাটা দেখার সময়। মনে হচ্ছিল ভাই টর্চার চলছে, কেউ চোখের সামনে এমন এমন জিনিস দেখাচ্ছে যেগুলো একটা জেলের কয়েদিকে দেখানো উচিত, তাকে দেখাচ্ছে। বিশাল ডেঞ্জারাস একটা সিনেমা, এটার থেকে আপনারা দূরে থাকুন। কমল হাসানের মতো অ্যাক্টর, যে খুবই ভার্সেটাইল অ্যাক্টর, উনি জানি ওনার সিনেমা চাচি 420 রয়েছে এখানে, দান নায়কন রয়েছে এখানে, আমাদের সদমা রয়েছে এখানে, স্পক রয়েছে, আরও বহু সিনেমা রয়েছে। একটা সিনেমার নামটা আমার মাথায় আসছে না, যেটা অনিল কাপুর রিমেক করেছিল বিরাসত বলে, তার অরিজিনাল ভার্সনটা ওই সিনেমাটা দারুণ লাগে, আমার নামটা আমার মাথা আসছে না। ওই সিনেমাটা ছিল। কমল হাসান ইজ ভেরি ভেরি গুড অ্যাক্টর, কিন্তু তার যে এখানে পারফরমেন্স, এটা দেখে মনে হচ্ছে যে এটা কমল হাসান হতেই পারে। তার এআই কোনো এক্সপ্রেশন খুব একটা কিরম একটা সিনেমাটা এখানে, সিনেমাটা একটা কেমন একটা সিনেমা, গা ঘ্যান ঘ্যান করবে সিনেমাটা দেখার সময়, কিছুই ভালো লাগবে না সিনেমার মধ্যে, একটা কিচ্ছু ভালো লাগবে না। জাস্ট মনে হবে যেন সিনেমাটা কখন শেষ হবে আর আমি বাড়ি যাব, এই টর্চার আর সহ্য করতে পারছি না। আমি চাইলেও সেকেন্ড হাফেই চলে আসতে পারতাম, বাট টাকাটা দিয়ে, অনেক টাকা দিয়ে দেখেছি এখানে আইনক্সে। আপনারা খুব ভালো করে জানেন কি অঙ্কের টাকা এখানে নেওয়া হয়, সেই পয়সা দিয়ে আমি দেখেছি এবং আমি চলে আসবো। গড ড্যাম ম্যান, এইসব সিনেমা না শঙ্করের কাছে এক্সপেক্ট করাই যায় না। স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। গল্পের মধ্যে কোনো ডেপথ নেই, কোনো ইমোশন নেই, কিচ্ছু নেই। জাস্ট সামনে একটা সার্কাস চলছে, আমরা দেখে যাচ্ছি, না কোনো কিছু ফিল করতে পারছি আমরা। বাট এনজয়েবল যদি বলেন তো আমি এখানে এনজয়েবিলিটি কিছুই পাইনি। এখানে কোনো মতে আমি এনজয় করতে পারি, কোনো একটা সিনকে আমি এনজয় করতে পারিনি এখানে। তবে এখানে সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে পারতো। তার যে গল্পটা দেখেছি একটা ইউটিউব চ্যানেল, সেখানে একটা অ্যানিমেশন, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল, বাট সেটা যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেটা আর একটু বেটারভাবে করলে বেটার ছিল। কিচ্ছু ভালো লাগে। আরও অনেক প্রবলেম রয়েছে সিনেমার মধ্যে। টেকনিক্যাল দিক থেকে ওই সিনেমাটা কোনো মতে একটা ওয়েল মেড সিনেমা নয়। গানগুলো যাচ্ছে তাই রয়েছে এখানে, বিজিএম ইরিটেটিং, এবং জাস্ট আমি স্পিচলেস, কিছু বুঝতে পারছিলাম কি বলবো। ভাবার বিষয়, ফেলিয়ার না সে যত বড় ডিরেক্টর হোক সবার জীবনে আসে, সেটা এখান থেকে শেখার। আমি শুনলাম নাকি ইন্ডিয়ান 3ও আসছে, বাপরে বাপ।
এটা তো ফেল হবেই, এটা কারোর পছন্দ হবে না। যারা সিনেমা সম্পর্কে কিছু জানেও না, যারা অত সিনেমা ডেলি দেখেও না, তাদেরও ভালো লাগবে না। তারাও বলবে এটা একটা ঘটিয়া সিনেমা, বস্তা পচা সিনেমা। এই সিনেমাটা বাজেট নাকি 500 কোটি। 500 কোটির ভালোবাসে না। আর যাদের দেখার তারা দেখুন, আপনাদের ভালো লাগতে পারে। বাট আমার এই সিনেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, এবং আমি সিনেমাটা পুরো দেখতেই পারলাম না, একদম দেখতে পাইনি। তো ইয়া, যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।